হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন বাজে 10টা। হচ্ছে ভাত, হচ্ছে ভাত হয়েই এসেছে। তো যেহেতু সকালে ইন্ডাকশন পাচ্ছিলাম না আমি, মানে অন হয়েছিল বাট কিছু একটা মিস্টেকের জন্য হচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, এখন এখানে ভাত হয়েই গেছে আর এখানে হচ্ছে সরে যা দিয়ে এখানে হবে এটি দেখো এঁচোড় সব মানে সবজি কটা আছে। এই দেখো কত বড় আমাদের এঁচোড় আনা হয়েছে আজকে। আর এখানে এই যে মাছের ডিমের বড়া হবে, এটা মাকে ফেটিয়ে দিতে বলেছি। আর আছে এখানে চিংড়ি মাছ, এঁচোড় দিয়ে চিংড়ি হবে আজকে। চলো বন্ধুরা মুড়ি খাবো এখন। একটু শরীরটা খারাপ, সকাল থেকে ভালো লাগছে না। পরিষ্কার জানলাটা খুলে দে, জানলাটা খুলে দে দিচ্ছি। চলো বন্ধুরা মুড়ি খাবো এবার। অনেক জোরে খিদে পেয়ে গেছে, তো এখানে নিয়ে নিয়েছি চপ মুড়ি। চলো জল নিয়ে আসি, দিয়ে মুড়ি খাবো এবার। চলো বন্ধুরা মুড়িটা খেয়ে তোমাদের সাথে দেখা করছি। সো হ্যালো বন্ধুরা, দেখো এখন রান্না বান্না সব কমপ্লিট। আর কী কী রাঁধি, এখানে আছে মাছের ডিমের বড়ার টক, এই দেখো এখানে এঁচোড়ের তরকারি, একটা অর্ধেক হয়ে গেছে কারণ ঠিক ভাত বাড়া হয়ে গেছে। এখানে কিছু ভাজা বড়া রেখেছি, এখানে চিংড়ি মাছ আছে, আর এখানটায় ভাত আছে, আর ঢেঁড়সের ঝালটা হচ্ছে, আর এখানেও ভাত আছে। প্রচণ্ড গরম বন্ধুরা, এখন আমার অনেক কাজ বাকি। ভাতটা বাড়বো, ভিডিও এডিটিং করতে হবে, ভিডিও এডিটিং হয়ে গেছে, ভিডিও আপলোড দেবো, মেয়েকে একটু পড়তে বসবো, এখন অনেক কাজ। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে দিয়ে দিই, দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করছি। তো কেনাকাটা করার কি দরকার, এত জামা কাপড় আছে। কোথায় কিনেছি? এই তো এগুলো তুমি সেলে কিনেছি মিশো থেকে। দেখো বন্ধুরা কেমন চেঁচাচ্ছে ও আজকে। আমি এগুলো সব নিয়ে বসেছি এখন, তোমরা দেখতে পেলে। কালকে যেগুলো পড়েছে সেগুলো একটাও কিচ্ছু এখনো পর্যন্ত গোছানো হয়নি আমার। দেখো দেখো আর কি লাগেজ এখন নিয়ে বসে পড়েছি, মানে দাঁড়িয়ে পড়েছি, তো এগুলো সব গোছাতে হবে আমাকে। কি কি আছে তোমাদেরকে দেখো। এইটা মেয়েটাকে পড়েছিলাম সে পয়লা বৈশাখের সকালবেলা, তুলে রাখি। চুড়িদার পরে পরেছিলাম। সত্যি বন্ধুরা মিশোতে এখন এত ভালো কোয়ালিটির জামা কাপড় পাওয়া যাচ্ছে, মানে বলার না। সত্যি বলছি, তোমরা নিজেরা গিয়ে দেখতে পারো। সো হ্যালো বন্ধুরা, এই দেখো ট্রলি ব্যাগটা নিয়ে এখানে বসে পড়েছি। আর যা যা জামা কাপড় আছে, মানে আলমারিতে রাখার দুটো জায়গা নেই জামা কাপড়, ওই সব নতুনগুলো এখানে ঢুকিয়ে রেখেছি। এই তো তোমরা কালকে দেখেছো ওই ড্রেসটা আমি পরেছিলাম, তো এইটাও এখন এখানে তুলে রাখবো। আলমারিতে এখন একদম রাখার জায়গা নেই। এই একটা ড্রেস আছে, এটাও তোমরা দেখেছো, এটাও নতুন নেওয়া ফ্লিপকার্ট থেকে। আর এটা আছে এখানে মেয়ের ড্রেস আছে, ফ্রক আছে এখানে। তার যথাযথ সুফল পায়নি, তাই এবার পরিবর্তনের সময় এসেছে। মিতাবাদ আরামবাগকে একটি স্বতন্ত্র জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কি রাখবো বন্ধুরা কিছু বুঝতে পারছি না।
এই দিকটা কি কি আছে, এই একটা ড্রেস আছে, এই একটা সালোয়ার, এগুলো পুরো নতুন একবারে পরিনি। এই একটা, এই দেখো বন্ধুরা এগুলো সব এখনো পর্যন্ত নতুন। আর একটা সালোয়ার আছে এখানে, এটা একবারই পরেছি, শুধু এটা সায়েন্স সিটি পরে গেছিলাম। চলো এগুলো গুছিয়ে রাখি, মানে গোছানো ঠিক মতন হচ্ছে না, আলমারিতে রাখার একদম জায়গা নেই। নতুনগুলো একটা একদম একটা আছে, এগুলো সব একদম নতুন আছে। কি করে ধরবে আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা ভাবছি বাইরে রাখি, তাহলে ধরছে না। জামাটা আছে, ধরে গেলে হয়। এখনো একটা মানে পার্সেল এখনো অর্ডার দেওয়া আছে, একটা বার্থডেতে করবো আমি। এটা এখানে ধরে গেলে ভালো হতো, একদম রাখার জায়গা নিয়ে কোথাও, তবু সেটাই ভাবছি। থাক, এটা বাইরেই থাক, করে নেব। নাকি এইটা বাইরে রাখবো, বুঝতেই পারছি না কোনটা বাইরে রাখবো। এইটা বাইরে রাখবো, এটা ভেতরে রাখবো। যেহেতু গরম, ওইটা পরে নেবো এখন, এটা এখন থাক ভেতরে। রাখার জায়গা নেই, কি করবো বলো তোমরা? আলমারিতে একটু রাখার জায়গা নেই জামা কাপড়। আর এবারে সেলে এত কিছু কেনাকাটা হয়ে গেছে, রাখতেও পারছি না কোথাও। উঠছে না কেন? চলো আমরা চললাম। সো বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি কোথাও যাচ্ছি না, অ্যাকচুয়ালি ব্যাগটা গুছিয়ে আমি রাখছিলাম, আর তোমাদের সাথে একটা ছোট্ট জাস্ট প্র্যাঙ্ক করলাম। আর সত্যি কথা বলতে আলমারিতে একদম জামা কাপড় রাখার জায়গা হচ্ছিল না, তো ট্রলি ব্যাগে কোনো রকমে রেখেছি। এখনও পার্সেল আছে, সেগুলো কোথায় রাখবো জানি না, আলমারিতে একটুও জায়গা নেই রাখার। এত বছর ছোট্ট প্র্যাঙ্ক করছিলাম, ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে আজকে। আর বর খুব রেগে গেছে, শুধু বলছি তুমি এত কেনাকাটা কেন করছো অনলাইনে, কোথায় রাখবে, টাকা নষ্ট করছো, এই করছো, যেমন বলে ঘরে ঘরে সবারই। তো এই আর কি। তো চলো কিছু টুকটাক গোছানোর আছে, গুছিয়ে নিই, তারপর দেখা করছি। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি ছাদে। এই যে ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে আজকে। তো চলো বন্ধুরা, চাটা খাই, খেয়ে তারপর সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন হয়ে গেছে সন্ধ্যা। আর আনফর্চুনেটলি আজকে সন্ধ্যেবেলা আমাকে রান্না করতে হচ্ছে, কারণ আজকে মানে ভাত কম ছিল। ভাত বলে দেখো, ডিম দিয়ে ঝোল হবে, আর আলু সিটি মেরে নিয়েছি, এখানে মশলাও হয়ে গেছে। আর এখানে এই যে ভাতটা হয়েই এসছে, একটু বসিয়ে রেখেছি। ভাতটা আবার একটু পরে একটু অন করে আর একবার একটুখানি গরম করে নিলেই হয়ে যাবে ভাতটা। একটুখানি বসিয়ে রাখলে ভাতটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। তাহলে এখানে একদম লাল লাল করে ডিমগুলো ভেজে নিই, মশলা কষিয়ে করবো রান্না। এখনো পর্যন্ত কিছু খাইনি, সন্ধ্যা হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা, তো গরম করছে কি বলবো তোমাদেরকে। তো চলো, আর কী করবো, খেতে গেলে রান্না তো করতেই হবে, গরম হোক আর যাই হোক। তো চলো রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করছি। তারপর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। আর সত্যি একটা হাউসওয়াইফের মানে প্রচণ্ড মানে দায়িত্ব, প্লাস যত যাই শরীর খারাপ হোক যাই হোক সব কিন্তু করতেই হবে, যাই হয়ে যাক। তো দেখো আমার আজকে শরীরটা একদম ভালো না, কিন্তু কিছু কিছু করার নেই, করতে আমাকে হবেই। তো চলো বন্ধুরা, রান্নাটা করে তোমাদের সাথে দেখা করছি।
তো হ্যালো বন্ধুরা, এই দেখো এখানে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল। প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে, তো চলো কিছু খাওয়া দাওয়া করি। এখানে মনে হচ্ছে বর মোমো দিয়ে গেছে, তো চলো মোমোটা বার করি। লাগছে দুপুরে কিছু আওয়াজ হচ্ছে দুপুরে রুপি দিয়েছে একদম। মা এটাই প্রথমে খোলো ওই নিশ্চয়ই কুরকুরে মোমোগুলো ছোট ছোট একদম। দেখি না এটা অন্য দোকান থেকে নিয়ে এসছে মনে হচ্ছে। এরকম স্যুপ তো দেয় না, অন্য দোকান থেকে মনে হচ্ছে। এ বাবা, দোকান থেকে খাই ওখান থেকে তো আনেনি মনে হচ্ছে। ফ্রাইড মোমো, ইস খাওয়াটাই পুরো নষ্ট। আরেকটা আছে থাক, না দাঁড়া তুই খাবি। আমি হ্যাঁ তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো এখন এলাম উপরে একটু ভিডিওটা এডিটিং করার জন্য। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।